আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করল লন্ডন বাংলা প্রেস ক্লাব। গত রবিবার ক্লাব কার্যালয়ে কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং স্থিতিশীল নিরাপদ বাংলাদেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি বাংলার সাবেক প্রযোজক মাসুদ হাসান খান ও যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেরদৌস রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ মোজাম্মেল হোসেন কামাল ও সাংবাদিক এনাম চৌধুরী। কবিতা আবৃত্তি করেন কবি সাংবাদিক সারোয়ারি আলম ও কবি জিয়াউর রহমান শাকলাইন। ইভেন্ট সেক্রেটারি রুপি আমিনের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোন পথে বাংলাদেশের সবচেয়ে প্রথম এখন চাওয়া যেটা হচ্ছে একটা এই যে ইলেকশন নিয়েও যে একটা সংশয় আছে, একটা আশঙ্কা আছে, সেটা কেটে উঠুক এবং এটা ইলেকশনটা হোক, এটা একটা চাওয়া প্রথমে। এবং দ্বিতীয়ত হচ্ছে মাসুদ ভাই এবং সবাই যেটা বলেছেন, ইলেকশনটা যাতে ফ্রি ফেয়ার হয়, কোনো ধরনের সন্দেহ সংশয় না থাকে এবং এটার উপর মানে এটা স্বচ্ছ হয়, এটার উপর যাতে পরে যাতে ইলেকশনের পরে আর কোনো প্রশ্ন না ওঠে। বড় প্রশ্ন বাংলাদেশকে আসলে তার জবাব খুঁজে বের করতে হবে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে পরাশক্তিগুলোর সাথে, বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে যে সম্পর্কের ভারসাম্য কিভাবে বাংলাদেশ তৈরি করবে, সেইটা একটা বড় চ্যালেঞ্জ হবে। যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাকে এই বিষয়টাকে সর্ট আউট করতে হবে। 5 বছরের চুক্তিতে দেশের যে উন্নতির মুখ মধ্যে মধ্যে থুবড়ে যায়, কারণ আমাদের 5 বছর যারা কাজ করে এসছে তারা কিন্তু সেখান থেকে শুরু করে না, তারা আবার শূন্য থেকে শুরু করে। এটা হলো আমাদের জন্য একটা বাধা। বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া হচ্ছে বর্তমানে একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, তার বাড়িতে বসবাস করতে পারবে, বাড়ি থেকে বেরিয়ে গেলে নিরাপদে ফিরে আসতে পারবে। এটি মানুষের এই মুহূর্তে চাওয়া, এবং এটি সম্ভব একমাত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসবে, এর মাধ্যমেই সম্ভব।